অভয় নৃশংস হত্যার প্রতিবাদে ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ব্যারাকপুর সাংগঠনিক জেলার যুব মোর্চার উদ্যোগে ও বিজেপির জেলা সভাপতি বিমলেশ তেওয়ারির নেতৃত্বে আজ রবিবার কাঁচরাপাড়ার কলেজ মোড়ে আয়োজিত হল ধর্ণা মঞ্চ। এখানে উপস্থিত ছিলেন বিজেপির কাঁচরাপাড়া মণ্ডল 1-এর সভাপতি অমিত মণ্ডল সহ অন্যান্য নেতৃত্ব ও কর্মীরা। এই শাসক তোমার কিসের ভয়? এই শাসক তোমার কিসের ভয়? খুনি তোমার কে হয়? শাসক তোমার কিসের ভয়? খুনি তোমার কে হয়? এই শাসক তোমার কিসের ভয়? খুনি তোমার কে হয়? এই শাসক তোমার কিসের ভয়? খুনি তোমার কে হয়? এই শাসক তোমার কিসের ভয়? খুনি তোমার কে হয়? তাই তো বলি যুব মোর্চা দিচ্ছে ডাক, ধর্ষকরা নিপাত যাক। এই 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 আমার বোনের কান্না যাবে না তো ফেলনা, আমার বোনের কান্না যাবে না তো ফেলনা। এই আমার বোনের কান্না যাবে না তো ফেলনা। এই আমার বোনের কান্না যাবে না তো ফেলনা। এই প্রমাণ লোপাট করলো কারা? অপরাধীদের সঙ্গে যারা। প্রমাণ লোপাট করলো কারা? অপরাধীদের সঙ্গে যারা। এই প্রমাণ লোপাট করলো কারা? অপরাধীদের সঙ্গে যারা। সভাপতি শ্রীযুক্ত অমিত মণ্ডল মহাশয় এই মঞ্চে উপস্থিত আছেন, এছাড়া অন্যান্য নেতৃত্বরা উপস্থিত আছেন। আমরা বন্দে মাতরমের মাধ্যমে আমাদের এই কর্মসূচির সূচনা করব এবং আমাদের বিশিষ্ট শিল্পী মাননীয় মৃত্যুঞ্জয় গুহ মহাশয় তিনি বন্দে মাতরম গানের 1 2 3 স্টার্ট। বন্দে মাতরম বন্দে মাতরম সুজলাং সুফলাং মলয়জ শীতলম শোষশ্যামলং মাতরম বন্দে মাতরম শুভ্র জ্যোৎস্না পুলকিত ইয়ামিনীম ফুল্ল কুসুমিত সুমধুর শোভিনীম সুহাসিনীম সুমধুর ভাসিনীম সুখদাং বরদাং মাতরম বন্দে মাতরম। লড়াই চাই, লড়াই করে বাঁচতে চাই, লড়াই চাই, লড়াই করে বাঁচতে চাই। We want justice, 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 we want justice। মিলে আমরা সমবেত হয়েছিলাম। তাতে বর্তমান শাসক সরকার নারী নির্যাতনের বিরুদ্ধে, প্রতিবাদের বিরুদ্ধে, নারীর উপর অত্যাচার চালিয়েছিল। তারা একটা বাচ্চা মেয়েকে বর্তমান শাসক গোষ্ঠীর গুন্ডা বাহিনী যেভাবে অত্যাচার করেছিল তার হাত ভেঙে দিয়েছিল। কিছুদিন পরে একটি আপনাদের সংবাদ মাধ্যমে তারা বলছেন আমরা মেয়েটাকে কিছু করিনি, কিন্তু আমরা নারী নির্যাতনের বিরুদ্ধে লড়ছি। বর্তমান শাসক সরকার সেই নারী নির্যাতনের বিরুদ্ধে লড়তে গিয়ে আরেক নারীর পেছনে নারীর হাত ভেঙে দিচ্ছে। তারা তা প্রমাণ লোপাট করছে। আরজি করেন বর্তমান শাসক সরকার এই নারী নির্যাতনের সপক্ষে সাধারণ সমাজ যে লড়াই রাস্তায় নেমে এনেছে তাদেরও ধার ছাড় দিচ্ছে না। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপি নেতৃত্বরা কি জানিয়েছেন শোনাবো। যারা ধর্ষণকারী তাদের বাঁচানোর জন্য 21 জন উকিলকে মমতা ব্যানার্জি কোর্টে দাঁড় করাচ্ছেন। বাইরে নৌটাঙ্কি করছেন যে উনি সিবিআই এর কাছে ফাঁসি চাই বলছেন, আর কোর্টের মধ্যে সন্দীপ ঘোষকে বাঁচানোর জন্য আরো যেন কিছু তথ্য যাতে না বেরিয়ে আসে তার জন্য 21 জন উকিল, এবং তার মধ্যে অখিল ভারতীয় একটা লম্পট আছে ইন্ডিয়া অ্যালায়েন্সে, কপিল সিব্বাল। গোটা এশিয়ার মধ্যে সব থেকে বেশি তার ওকালতি চার্জ। তাকে
কোর্টে দাঁড় করিয়েছে। আমাদের ট্যাক্সের টাকায় ধর্ষণকারীদের বাঁচানোর যে চক্রান্ত এই মমতা ব্যানার্জি এখনো অবলম্বন করেছেন। এখন আরো অনেক তথ্য আছে, এবং যেমন কান টানলে মাথা চলে আসে, তেমনি তথ্যগুলো যদি টানা হয় তাহলে এখানে মমতা ব্যানার্জি সরাসরি যে যুক্ত আছে সেটাও বেরিয়ে আসে। আমাদের দাবি একটাই, মমতা ব্যানার্জিকে পদত্যাগ করতে হবে। আমরা নির্বাচিত সরকারকে অসম্মান করছি না। আমরা নির্বাচিত সরকারকে যদি ফেলতে চাইতাম তাহলে ধারা 356 ছিল, আমাদের নেতৃত্বরা এই বিষয় বলেছেন। তবে নিশ্চিতভাবে আমরা বলছি, আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে বিশ্বাস করি এবং গণতান্ত্রিকভাবে যে সরকার এসছে সেই সরকার চলুক, কিন্তু এই মুখ্যমন্ত্রীকে বাংলার মসনদটা ছাড়তে হবে। এই মুখ্যমন্ত্রী ধর্ষণকারীদের বাঁচানোর কাজ করেন, এই জন্য আমাদের একটাই দাবি, একটাই দফা, এই মুখ্যমন্ত্রী পদত্যাগ চাই চাই চাই। আমাদের লড়াই সংগ্রাম তো চলছে, আজ 1 মাস হয়ে গেল, 9 তারিখ 1 মাস, গত আগামীকাল 1 মাস হয়ে যাবে। আজ 1 মাস ধরে টানা এই লড়াই সংগ্রাম চলছে, এবং সব থেকে ভালো বিষয়, এই সংগ্রাম কেবলমাত্র ভারতীয় জনতা পার্টির নয়, এটা সাধারণ মানুষের সংগ্রাম। প্রায় রাত দখল হচ্ছে, তারা করছে রাত দখল। সাধারণ মানুষ যারা কোনোদিন কোনো রাজনৈতিক পতাকা ধরেনি তারা রাত দখল করছে। মায়েরা বোনেরা বুঝতে পেরেছে এই বাংলা থেকে এই মুখ্যমন্ত্রীকে যতদিন না আমরা তাড়াবো ততদিন আমরা সুরক্ষিত থাকবো না। পুলিশ তো আগের দিন আমাদের রাস্তা থেকে অ্যারেস্ট করার চেষ্টা করেছিল, আমি ছিলাম, আমাদের মাননীয় মন্ডল সভাপতিকেও টানা হেঁচড়া করেছে। এর আগে বহুবার আমরা দেখছি, কলকাতায় দেখছি পুলিশ কিভাবে আমাদের উপরে আক্রমণ করছে। ফুটবল গেম হতে দিচ্ছে না, গোটি বাঙালি এক হয়েছে বলে। দফা এক, দাবি এক, মুখ্যমন্ত্রীর পদত্যাগ। পশ্চিমবাংলায় আইন শৃঙ্খলা অবনতি হয়েছে, আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে। উনি নিজে মুখ্যমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী সমস্ত। আজকে স্বাস্থ্য ব্যবস্থা যেভাবে ভেঙে পড়েছে এবং স্বাস্থ্যের ব্যবস্থায় যেই র্যাকেট চলছে, যেই দুর্নীতি চলছে, এ ধরা পড়ে গেছে গিয়ে। মুখ্যমন্ত্রীকে যদি লজ্জা লাগে তাহলে এখনই ওনার ইস্তফা দেওয়া উচিত। এবং আরজিকর ঘটনায় উনি যেইভাবে পুলিশকে লেলিয়ে দিয়ে দোষীদের পক্ষে এবং তথ্য প্রমাণ লোপাট করার জন্য যা যা করা আছে তাই করার চেষ্টা এখনো পর্যন্ত চালিয়ে যাচ্ছে, সেটা আপনাদের সামনে কোর্টে গেলেই বুঝতে পারবেন যে 21খানা উকিলকে এই দর্শকদের পক্ষে নামিয়েছে। আমরা তাকে ধিক্কার জানাচ্ছি, এবং এই ধিক্কার জানাতে আজকে আমরা ব্যারাকপুর সাংগঠনিক যুব মোর্চার পক্ষ থেকে আমরা এই অবস্থান বিক্ষোভ করছি। এবং পুলিশ প্রশাসন আপনারা দেখতে পেরেছেন যে মিলননগরে আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমরা আন্দোলন করতে গেছি, সেখানে আমাদের এই আন্দোলনকে স্তব্ধ করার চেষ্টা করছে, কিন্তু সেই আন্দোলন আজকে কলেজ মোড়ে এসছে, কালকে গান্ধী মোড়ে যাবে। আমি এটা বলতে চাই, এর থেকে বৃহত্তর আন্দোলন। এরা ভাবছে পুজো আসছে আর 10-12 দিন হয়তো এই আন্দোলন চলবে, কিন্তু না, আজকে আমাদের অসুস্থ চলছে। আমি দায়িত্ব নিয়ে বলছি, আমরা এবার পুজোতে কোন রকম উৎসব পালন করব না, কারণ যেই বোনটি মারা গেছে তার সন্তান হিসাবে, এবং তিনিও আমাদের জামা। কাঁচরাপাড়া থেকে 24 ঘন্টা লাইভের জন্য শুভম কুমার রায়ের সাথে সন্তদ্যুতি বিশ্বাসের রিপোর্ট। স্মার্ট ওয়ার্ল্ড, জোনপুর ও কাঁচরাপাড়ায় সাফল্যের পর কালনায় আমরা। হেয়ার বিউটি, স্পা এবং গ্রুমিং স্পেশালিস্ট। স্মার্ট ওয়ার্ল্ড প্রফেশনাল ফ্যামিলি সেলুন, 2 নম্বর সিদ্ধেশ্বরী লেন, কাঁচরাপাড়া, শিমুলতলা, জোনপুর, কাঁচরাপাড়া, এবং আমাদের নবীনতম সংযোজন কালনা শিমুলতলা অম্বিকা অ্যাপার্টমেন্টের স্টেশন রোডের নিকট।